আমরা যে কিভাবে সেবা করছি, আমরা সেটা কিভাবে বুঝবো যে আমাদের সেবা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, আমরা ভক্তি জীবনে ঠিকঠাকভাবে এগোচ্ছি কিনা? কিন্তু এই প্রমাণ আমরা বাড়িতে নিজেরাই পেয়ে যাব। কারণ আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে তুলসী মহারানীর টব আছে বা তুলসী মহারানী রাখা আছে। যদি তোমরা আস্তে আস্তে মানে তোমরা লক্ষ্য করো, তোমার যদি ভক্তি একদম 100% গ্যারান্টি সহকারে যদি ভালো হয়, যদি ঠিকঠাকভাবে জব করো, ভগবানের সেবা করো, দেখবে তোমার বাড়ির তুলসী মহারানী সতেজ থাকবে, সুন্দর থাকবে, পাতা একদম সবুজ হয়ে থাকবে। কিন্তু যখন দেখবে যে আস্তে আস্তে আমাদের ভক্তিটা আস্তে আস্তে, তুমি নিজেই বুঝতে পারবে ভক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিকঠাকভাবে জব হচ্ছে না, ভগবানের ঠিকঠাকভাবে আরতি হচ্ছে না, বা ভক্ত সঙ্গ হচ্ছে না, আমাদের ভক্ত মানে মন থেকে তো ভক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন দেখবে কিন্তু বাড়ির তুলসী মহারানীর টব বা তুলসী মহারানীর গাছ, সেটা কিন্তু পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, গাছটাও আস্তে আস্তে নেতিয়ে পড়বে, অত সতেজ থাকবে না গাছ। এখান থেকে আমরা লক্ষণে বুঝতে পারবো যে আমাদের ভক্তি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ওই জন্য আমরা যদি ভালোভাবে ভক্তি করতে চাই, অবশ্যই আগে তুলসী মহারানীর সেবা করতে হবে। আর তুলসী মহারানী কিন্তু সেই মানে যেহেতু ভক্তি দেবী বিরাজ করছে, তিনি কিন্তু সব মানে আমাদের দিকে পরামর্শ দিয়ে দিবে যে আমরা ঠিক করছি না ভুল করছি। ওই জন্য ভালো করে ভগবান